মানুষের যদি ভোগান্তি লাঘব করতে চাই তাহলে প্রশাসনের রাজনৈতিক হস্তক্ষেপটা বন্ধ করতে হবে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই, সেগুলো যেন ব্যবসা ক্ষেত্র না হয়। পর্যটন এই পঞ্চগড়ে অন্তত 20-30 হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। পঞ্চগড়ের মানুষের এতদিন ধরে যেটা প্রাপ্য ছিল তার কিছুই পঞ্চগড়ের মানুষ সেভাবে পায়নি। আমাদের যারা এমপি মন্ত্রী ছিলেন হয়তো তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছেন কিংবা করেছেন কতটুকু জানি না, কিন্তু যতটুকু প্রাপ্য এতটুকু নিয়ে আসতে পারেননি, এটা আমাদের নির্দ্বিধায় স্বীকার করতে হবে। আমরা পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্যসেবার ভোগান্তি দূর করার জন্য পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাই, যেটি পূর্ণাঙ্গ হবে, যেখানে আইসিইউর ব্যবস্থা থাকবে। ইনশাআল্লাহ মানুষকে ওই ভোগান্তি নিয়ে রংপুরে আর ঢাকার দিকে যেন দৌড়াতে না হয়, আমরা আমাদের জায়গা থেকে সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। শিক্ষার মানের জায়গাটাতে সমস্যা, খালি পাস আর জিপিএ 5 দিয়ে মান নির্ধারণ করা যায় না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই, সেগুলো যেন ব্যবসা ক্ষেত্র না হয়, সেগুলো যেন রাজনীতির ক্ষেত্র না হয়। সেই জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে অপরাজনীতি সেগুলোকে দূর করে কিভাবে সেগুলোর মান বাংলাদেশের সবচেয়ে এগিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নিয়ে যাওয়া যায়, আমরা সেই জায়গায় কাজ করতে চাই ইনশাআল্লাহ। এবং আমরা মনে করি আমরা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন হতেই পারে, কিন্তু তার আগে আমাদের প্রাইমারি, হাই স্কুল, কলেজ এই 3টা ভিত্তিকে শক্তিশালী করতে হবে। এটাকে দুর্বল রেখে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করার কোনো মানেই হয় না। আলটিমেটলি লাভ কিছু হবে না, শুধু কিছু বিল্ডিং থাকবে। আমরা আমাদের জায়গা থেকে অবকাঠামো উন্নয়ন করতে চাই। রাস্তাঘাট থেকে শুরু করে পঞ্চগড় শহরের বাইপাস প্রয়োজন, এটা থেকে শুরু করে সামগ্রিকভাবে এই যে রাস্তাঘাট কেন্দ্রিক যে দুর্ঘটনা, এই দুর্ঘটনাগুলো নিরসনের জন্য পঞ্চগড়ের অসংখ্য পাকা রাস্তা দরকার, ইউনিয়ন থেকে শুরু করে গ্রামগঞ্জ থেকে শুরু করে হাইওয়ে পর্যন্ত। আমরা মনে করেছি পঞ্চগড়কে যদি আমরা সামনে এগিয়ে নিতে চাই, এখানে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটা শুধু চা শিল্প কেন্দ্রিক না, বিভিন্ন কৃষিভিত্তিক শিল্পের অন্তত যদি আমরা প্রথম মেয়াদে 20,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। 20,000 মানুষ মানে কিন্তু 20,000 মানুষ না, 20,000 পরিবার আছে, তাদের উপর নির্ভরশীল অসংখ্য মানুষ আছে। এই জায়গায় কর্মসংস্থান সৃষ্টিতে আমরা কাজ করতে চাই। পর্যটন এই পঞ্চগড়ে অন্তত 20-30 হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। এই জন্য সীমান্তবর্তী এত সুন্দর একটা জেলা হিসেবে পঞ্চগড়ের পর্যটনকে কিভাবে পর্যটন শিল্পে রূপান্তরিত করা যায়, তেঁতুলিয়া থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কিভাবে বাংলাদেশের পুরো পৃথিবীর মানুষের সামনে তুলে ধরা যায়, সেই কেন্দ্রিক আমরা পঞ্চগড়ের ব্র্যান্ডিংয়ের একটা পরিকল্পনা আমাদের রয়েছে ইনশাআল্লাহ। এবং পঞ্চগড়ের যারা আলেম সমাজ, যারা তাদের জায়গা থেকে এতদিন ধরে অবহেলিত ছিল, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, তাদেরকে কিভাবে পুরো জাতীয়ভাবে একটা বেতন কাঠামোর মধ্যে আনা যায় সেই বিষয়ে আমরা কাজ করতে চাই। সংখ্যালঘু একটা বড় সম্প্রদায় আছে আমাদের পঞ্চগড় এক আসনে, 30%-এর উপরে। আমরা তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সাম্প্রদায়িক আমাদের যে সম্প্রীতির জায়গাটা, এটা আমরা নিশ্চিত করতে চাই। এবং তারা যেন তাদেরকে কেউ যেন হুমকি ধামকি না দিতে পারে, তারা যেন তাদের প্রাপ্য অধিকারটুকু বুঝে পায়, এই জায়গায় আমরা কাজ করতে চাই। আমরা মনে করি পঞ্চগড়ের যদি আমি উন্নয়ন চাই, মানুষের যদি ভোগান্তি লাঘব করতে চাই, তাহলে প্রশাসনের রাজনৈতিক হস্তক্ষেপটা বন্ধ করতে হবে। রাজনৈতিক নেতাগুলো পদ পদবি ব্যবহার করে মানুষকে হয়রানি করে, হুমকি ধামকি দেয়, টাকার ব্যবসা করে, মামলা বাণিজ্য করে। আমরা প্রশাসনের সকল ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে এই পঞ্চগড় থেকে মাদক দূরীকরণের জন্য এবং সিন্ডিকেট নির্মূল করার জন্য, কৃষিকে বাঁচিয়ে রাখার জন্য, কৃষককে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিতে চাই। ইনশাআল্লাহ আমরা একসাথে মিলে আমাদের পঞ্চগড়কে এগিয়ে নিয়ে যেতে পারবো।